এবার নির্বাচক মণ্ডলী ধন্যবাদ পেতেই পারে। কারণ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তানজিদ তামিম এবং সৌম্য সরকার যদি এই স্কোয়াডে থাকে অস্ট্রেলিয়ার সাথে, তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেকটা ভালো হবে। তো নির্বাচক মণ্ডলী আসলে অ্যানালাইসিস করে তাদেরকে রাখছে, এই বিষয়টা খুবই ভালো লাগছে। কারণ অস্ট্রেলিয়ার ওই কন্ডিশনে তো আসলে একটু হিটিং ক্যাপাবিলিটি ব্যাটসম্যান প্রয়োজন ছিল, সেটা তানজিদ তামিম এবং সৌম্য সরকার খুব ভালো পারে। কারণ এখানে বিশ্বমানের বলার আছে অস্ট্রেলিয়া টিমে, বিশেষ করে মিতালি স্টার্ক। তো ওর বলগুলো ম্যাক্সিমাম বল পায়ের দিকে আসবে, এবং যেহেতু একটা ব্যাটিং সহায়ক উইকেটে খেলা হবে, ওখানে বল অতটা বাউন্স করবে না, বাট অস্ট্রেলিয়ান বলাররা ওখান থেকে বাউন্স আদায় করে নিতে পারে। তো এই জন্য আসলে একটু হিটিং ক্যাপাবিলিটি ব্যাটসম্যান থাকাটা খুব জরুরি ছিল, যারা হিট করে খেলতে পারে, শর্ট খেলতে পারে। তো এই জন্য আসলে সৌম্য সরকার এবং তানজিদ তামিম দুজনেই আসলে পায়ের বলগুলা খুব ভালো খেলে। আমরা লাস্ট কয়েকটা খেলা আমরা দেখতে পাইছি যে আসলে পায়ের বলগুলো তানজিদ তামিম কীভাবে হ্যান্ডেল করে, এবং সৌম্য সরকারের তো আমরা আগেই থেকে জানি ওর ফ্লিকগুলো ভালো খেলে। কারণ এইখানে এই মিতালি স্টার্ক বল পায়ের দিকে করবে এবং সোজা পায়ের দিকে বল করবে। এই বলগুলো হ্যান্ডেল না করতে পারলে কি আপনার উইকেটে হিট করার সম্ভাবনা থাকে এবং এলবিডব্লিউর একটা সম্ভাবনা থাকে। তো এই জন্য আসলে এদের প্রয়োজন ছিল খুবই, এবং ম্যানেজমেন্ট নির্বাচক মণ্ডলী তারা আসলে এটা অ্যানালাইসিস করে তাদেরকে টিমে রাখছে, এই জন্য আসলে তারা ধন্যবাদ প্রাপ্য। তবে আসলে নতুন সুখবর হচ্ছে যে আসলে যে টিমটা যেভাবে করা হয়েছে এটা আসলে খুব ভালো লাগছে, যে পুরো টিমটা ইনজুরি প্রবণ ছিল, তারপরে একটা সুন্দর একটা ব্যালেন্স টিম দিছে। এই টিমের মধ্যে আসলে নতুন তানজিদ তামিম, এই এই সৌম্য সরকার অনেক দিন পরে, প্রায় 5 বছর পরে আবার ন্যাশনাল টিমে আসছে, এটা আমরা আশা করতেছিলাম। তারপরে বোলিংয়ের দিকে তাসকিন আছে, ইবাদত আছে। তো নতুনের মধ্যে মুশফিক আছে, হাসান মাহমুদ আছে। তো আসলে যদিও তিনজন পেসার খেলবে, তাসকিন, ইবাদত এবং হাসান মাহমুদি, তারপরে ব্যাকআপ হিসেবে মুশফিক আছে। তো এখানে আসলে মোটামুটি ব্যাটিং সাইডটাও মোটামুটি ভালো হয়েছে। যদিও যদি ইঞ্জুরি প্রবণ না হতো তাহলে আমরা লিটন দাসকে পাইলে আমাদের টিমটা আরেকটু স্ট্রং হতো। মানে ইঞ্জুরি তো আসলে বলে কয়ে আসে না। তারপরেও আসলে বলবো ম্যানেজমেন্টকে, যারা আসলে মেডিকেল টিম আছে, এই ফিজিও আছে যারা এদিকে কাজ করে, যে ইঞ্জুরি থেকে কীভাবে আসলে একটু প্লেয়ারদেরকে সেফ রাখা যায় এই জিনিসটা যেন খেয়াল করে, এবং ওয়ার্কলোড যে ম্যানেজমেন্ট এটা ভালোভাবে যাতে খেয়াল করে। কারণ কোনো মানে ছোটো টিমের সাথে তাদেরকে বারবার খেলায় দিয়া যাতে করে তারা ইঞ্জুরিতে না পড়ে। কারণ আমাদের বড় টিমগুলা এবং বড় খেলাগুলোর সাথে আমাদের মূল প্লেয়ারদের প্রয়োজন। আজকে অস্ট্রেলিয়ার সাথে নাহিদ রানা, লিটন দাস এবং শরীফুল, এই তিনজন থাকলে একাদশটার মধ্যে মানে খুবই সুন্দর হতো। যদিও তারা ইঞ্জুরির জন্য আসলে খেলতে পারতেছে না, এটা আসলে ব্যাড লাক, বাংলাদেশের জন্য ব্যাড লাক। তবে যেই টিমটা দিছে আমি স্যাটিসফাই। আশা করতেছি যারা আছে টিমের মধ্যে সবাই যদি নিজে বেস্ট দিতে পারে তাহলে ভালো কিছু হবে, এবং ভালো একটা পারফরমেন্স তারা দেখাতে পারবে, অস্ট্রেলিয়ার সাথে ফাইট ব্যাক করতে পারবে যদি তাদের বেস্ট আউটপুটটা দিতে পারে। কারণ শুরুতে যদি তানজিদ তামিম, সৌম্য সরকার ভালো একটা পার্টনারশিপ করে দিতে পারে, নিচের দিকে সাদমান আছে, মমিনুল আছে, যে পরীক্ষিত ব্যাটসম্যান মমিনুল, মুশফিক আছে। তো আসলে এদের কাছ থেকে ভালো কিছু আমরা আশা করি সবসময়, এবং ম্যাক্সিমাম টাইম ওরা ভালো কিছু দেয়। তারপরে আমাদের ওপেনিংয়ে একটু দুর্বলতা ছিল, যেহেতু কারণ রেগুলার প্লেয়াররা ওপেনিংয়ে আসলে অস্ট্রেলিয়ার মাটিতে অতটা ভালো করতে পারতো না আশা আমার মনে হয়। এখানে অস্ট্রেলিয়ার টিমের সাথে সৌম্য সরকার যদি আমাকে ভরসা করছে, আমার কাছে খুবই ব্যক্তিগতভাবে ভালো লাগছে। কারণ এখানে আসলে হিট করে একটা বড় স্কোরও করতে হবে, শুধু টেস্টের মনোযোগী থাকলে হবে না, একটা স্কোর বোর্ডে দিতে হবে বড়। যাই হোক, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা।